ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা আজকে সকালে একটি খবর করেছিলাম, যেখানে 32,000 মামলা লিস্টেড হওয়া নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম। তো এই যে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চ এবং প্রসেনজিৎ স্যারের বেঞ্চ, এবং তার সাথে গ্রুপ বি ম্যাটার আরেকটা যেখানে দেখা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ জাস্টিস রাজশেখর মান্তা স্যারের বেঞ্চ। এখানে মামলা মেনশন করার পরে কেন 32,000 মামলাটা লিস্টেড হলো না, তার যে কারণটা আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এই যেদিন মেনশন হয় কেস মেনশন হয়ে যায়, কিন্তু একটু সময় লাগে, দুদিন 3 দিন সময় লাগে কেসটা কিন্তু লিস্টে আসতে। তো যে স্ট্যাটাস সকালে জানিয়েছিলাম, আপাতত সেখানটাই আমরা দাঁড়িয়ে থাকছি। এই মামলা কজ লিস্টে আসবে এবং সেটা টু বি মেনশন ম্যাটারে আসবে, যদিও আগামীকালে লিস্টে নেই, এবং সেটা রিলিজের জন্য কিন্তু তিনি দেখবেন। পরবর্তী ক্ষেত্রে এই মামলা কোন দিকে করা সেদিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি দুটি মামলা আজকে লিস্টেড হয়েছে। একটি হচ্ছে প্যানেল প্রকাশের মামলা, যেটার আইটেম নাম্বার 10-এ আপনারা দেখতে পাচ্ছেন, রমেশ মল্লিক মামলা, যেখানে 60,000 প্যানেল প্রকাশের মামলা রয়েছে। তার সাথে কিন্তু আরেকটি ম্যাটার এখানে রয়েছে, 5 নম্বর একটি ম্যাটার রয়েছে, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কৌশিক চৌধুরী যে অ্যাডভোকেট ভার্সেস পীযূষকান্তি মণ্ডল। এটা 20/22 ডিলের একটি মামলা। আদৌ 20/22 ইন্টারভিউতে বসতে পারছি কি পারছে না, সেই মামলা কিন্তু কালকে ডিভিশন বেঞ্চে কিন্তু রয়েছে লিস্টেড। তো দুটি মামলা কী হয় সেদিকে আপনাদের নজর থাকবে। আর তার সাথে সাথে 32,000 মামলা যখনই লিস্টেড হয়ে যাবে, আমরা কিন্তু তারপর আপনাদের ওয়াকিবল করে দেবো। ধন্যবাদ সকলকে।